ভাবে আয়তাকার আকারে প্রকাশ করছি ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। কিন্তু আমরা নির্ণয়কে প্রকাশ করার জন্য কি ব্যবহার করতেছি, একটা লম্বা টান ব্যবহার করতেছি, এটাকে আমরা বার বলতে পারো। হ্যাঁ, একইভাবে তোমরা এখানে মডুলাসের মতো করেও চিহ্নিত করতে পারো। তাহলে দেখো আমি এই মানটা আমি একটু কপি করে নিচ্ছি, এটাকে আমি যদি কপি করে নিই, দেখো কপি করে নিয়ে আমি এখানে বসাচ্ছি। কপি হয়নি, এখানে একটা সংখ্যা আসেনি, 2 1। আচ্ছা দেখো, তো আমি এখানে একটা 2 1 এটা একটা নির্ণায়ক নিলাম, বুঝছো? এই নির্ণায়কটা নেওয়ার ক্ষেত্রে আমরা এটা কিভাবে এটার মান নির্ণয় করব। দেখো, প্রথমত তোমাকে এই বরাবর সংখ্যাকে গুণ করতে হবে, এই বরাবর সংখ্যাকে গুণ করতে হবে। এই গুণ করার পরে তোমাকে এই বরাবর সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে তোমাকে বিয়োগ করে দিতে হবে। বুঝছো আমার কথা? আমি একটু উদাহরণ সহকারে দেখাচ্ছি। তাহলে দেখো 4 আর 2 যদি গুণ করো কত হচ্ছে, 4 2 8। এখন মাইনাস, আর এই পাশ দিয়ে তুমি এখন গুণ করো, এই পাশ দিয়ে এখন গুণ করো, এককে 1, তা বিয়োগ করলে কত হচ্ছে 7। তাহলে এ এর মান হচ্ছে 7। বুঝছো? নিম্নকের মান আমি নির্ণয় করে ফেললাম। হ্যাঁ, এটা একটা মান চলে আসছে। এখন দেখো আমি এখানে একটা এখানে এটা হচ্ছে 2/2 আকারের হচ্ছে নির্ণায়ক। এখন আমি যদি 3 আকারের যদি নেই তাহলে কিভাবে করতে হয় দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ শেখার বিষয়। যে 4 এটা এই একটা ম্যাট্রিক্স নির্ণায়ক, 4 -1 এবং 1 -2 3 -7 -1 -5 and 6, এটা একটা নির্ণায়ক। এই নির্ণয়টা 3/3 আকারের নির্ণয়। এখন তোমাকে যদি প্রমাণ এটা যদি নির্ণয় করতে হয় তাহলে প্রথম সারি বা প্রথম সারি অথবা প্রথম কলামের মানগুলো নিতে হবে। তাহলে 4 নিলাম, 4 নিয়ে এখানে 4 যদি নাও তাহলে 4-এর সারি এবং 4-এর কলামটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে তাদের মান তোমাকে এখানে নির্ণয় আকারে লিখতে হবে। হ্যাঁ, দেখো এখানে -5 -7 and 6। দেখো প্রথম উপাদান 4 নিছি, তাহলে 4-এর সারি এবং 4-এর কলামটা কি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে যে উপাদানগুলো থেকে থাকলো সেই উপাদান নিয়ে কি একটা নির্ণয় গুণ করে দিলাম এর সাথে। বুঝছো? 4-এর সাথে গুণ। হ্যাঁ, 4-এর সাথে গুণ, প্রথম উপাদানের সাথে গুণ। হ্যাঁ, প্রথম উপাদান নিয়ে সেই প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে তাদের একটা নির্ণায়ক বানালাম, মানে গুণ করে দিলাম, গুণ আকারে আছে। এরপরেরটা তুমি কি করবা, প্রথমটা প্লাস হবে, পরেরটা দিতে হবে মাইনাস। পরেরটা কি দিতে হবে, মাইনাস। মাইনাস দিয়ে তুমি এখন দেখো সারির উপাদান নিবা না কলামের উপাদান নিবা। সারির উপাদানগুলো নিয়ে করতেছি। ধরো এই যে সারির মান কত আছে, এখানে -2 আছে, কি আছে -2, এই মানটা এখন নিলাম, এই উপাদানটা এখানে নিলাম। হ্যাঁ, এখন দেখো এটা যদি আমি নেই তাহলে এটার কলাম এবং এটার সারি কি দিতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে, এখানে -1 আছে, এখানে 1 আছে, এখানে -5 আছে, এখানে 6 আছে, সেই উপাদানগুলো নিয়ে আমি একটা নির্ণায়ক বানাই নিলাম। মানে আগে প্রথম উপাদান, তারপর দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদান কলামের না সারি? কলামে নিলেও হবে, সারি না, আমি দুটোতেই করব। প্রথমে তো সারি দিয়ে করতেছি, পরে কলাম দিয়ে করাই দেবো। হ্যাঁ, এখন দেখো এই উপাদানটা আমি নেব, এই উপাদান নিলে এই উপাদানের সারি এবং কলামগুলো কি দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে এখন দেখো প্রথমে প্লাস মাইনাস তারপরে প্লাস, প্লাস নেওয়ার পরে এখানে -1 যখন নিলা তখন সারি এবং কলাম বাদ, এর মধ্যে যে ম্যাট্রিক্স নির্ণয়টা থাকবে সেটা তোমাকে লিখতে হবে, -1 1 3 -7। বুঝতে পেরেছো একটু? এখন দেখো 4 ইন্টু, আবার এই যে বর্গে নির্ণয় তুমি করতে পারো, এই দুটো গুণ করে এই দুটো গুণ করব, গুণ করে কত হবে 3 6
18 বিয়োগ, এখন এই দুটো গুণ করো, 5 7 35, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 35 হয়ে যাবে। আবার দাও, এই মাইনাস মাইনাস কী হবে, +2 ইন্টু এই দুটো গুণ করো, 6 কে 6, দেখো এখানে 4 তো 4 আছেই, এই দুটো গুণ করো, 3 6 18 এই যে 3 6 কত হলো 18, 18টা বসে দিলাম, মাইনাস এই দুটো গুণ করলাম, গুণ করে তোমার এখানে, হ্যাঁ আমি একটা অন্য মার্কার নেই, এই যে এটার মান বসিয়ে দিলাম, মাঝখানে মাইনাস হবে, এই দুটো গুণ করে তোমার এটা বসছে, আর এই দুটো গুণ করে এটা বসছে, বুঝছো? হ্যাঁ এবার দেখো এখানেও একই, এই যে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বানাইছি, এখন তোমাকে এই দুটো গুণ করো, গুণ করলে কত হবে, 6 কে 6 নেগেটিভ 6 হবে, তারপর দেখো এখানে মাইনাস, এরপরে তুমি এই দুটো গুণ করো, গুণ করলে কত হবে, 5 কে 5, তাই না, 5 কে 5 -5 হওয়ার কথা, কিন্তু এখানে এই হ্যাঁ প্লাস মাইনাস আমি মাইনাস করে দিলাম, এখন দেখো এখানে -1, এখন তুমি জানো এই দুটো গুণ করলে কত হবে, 7 হবে, এই দুটো গুণ করলে কত হবে, 7 হবে, আমি 7 লিখলাম, 7, তারপর মাইনাস এই দুটো গুণ করলে 3 কে 3 হবে, ওকে। এখন দেখো 4 ইন্টু এই দুটো যদি গুণ বিয়োগ করো তাহলে কত হয় বলো দেখি, 17 হবে, প্লাস এই দুটো যদি তুমি বিয়োগ করো কত হবে, -1 হবে, -1 এই দুটো যদি বিয়োগ করো তাহলে 4 হবে, তাই না? 17 সাথে 4 গুণ করো, দেখো 4 7 28, 8 8 থাকে 2, 4 কে 4, 4 আর 2 6, নেগেটিভ 68, নেগেটিভ 2, নেগেটিভ 4, তাই না, সমান সমান নেগেটিভ 6 70 74, নেগেটিভ 24, বুঝতে পেরেছো? আমি এখন তোমাকে আরেকভাবে করব, এখানে তোমার এই যে সারি বরাবর নিয়েছিলাম, দেখো এখানে সারি কিভাবে নিয়েছিলাম তোমাকে বলি, এই যে এই উপাদান এই উপাদান এই উপাদানগুলো নিয়ে কিন্তু আমি কি নির্ণয় তৈরি করেছিলাম, তাই না? এই উপাদান অর্থাৎ সারি নিয়ে আমি কি নির্ণয় তৈরি করেছিলাম, এখন আমি সারি না নিয়ে কলাম নিয়েও করতে পারি, অথবা এই কলাম নিয়েও করতে পারি, অথবা এই কলাম নিয়েও করতে পারি, অথবা এই সারি নিয়েও করতে পারি, এই সারি নিয়েও করতে পারি, যে কোনো সারি নিয়ে তুমি সেই সারি এবং সেই কলাম বাদ দিয়ে তুমি এইরকম করে নির্ণয় করতে পারো, বুঝছো? যে কোনোটা করা হয়, প্রথমটাতেই এটা একটু সুবিধা হবে, তার জন্য করলাম, যে কোনো একটা সারি বা কলাম, হ্যাঁ একটা সংখ্যা নিতে হবে, হ্যাঁ যেটা নিব ওটার পুরো লাইনটা, হ্যাঁ যেটার সারি এবং কলাম বাদ দিয়ে অন্যগুলোতে একটা নির্ণয় তৈরি করতে হবে, বুঝছো? আর প্রথমটার পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে আবার পজিটিভ, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে 4টা উদাহরণ থাকলে তাহলে 4 পজিটিভ হ্যাঁ হ্যাঁ দেখো আস্তে আস্তে তুমি বুঝতে পারবা, আরও ভালো বুঝতে পারবা। দেখো এখন আমি পরের ম্যাট্রিক্সে যাচ্ছি, এইভাবে তোমার হচ্ছে নির্ণায়ক, এইভাবে তুমি নির্ণায়কগুলো মোটামুটি নির্ণয় করতে পারবা, কিন্তু এখন নির্ণায়কের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নির্ণায়কের জন্য এই যে দেখো এখানে প্লাস দিতে হলো, তারপর মাইনাস আসলো, তাই না? এই মাইনাসটা আসলে কেন আসলো এবং এখানে প্লাস আসলো কেন আসলো, এখন আমরা এটা নির্ণয় করব, তুমি জানো যে একটা ম্যাট্রিক্সকে যখন আমি লিখেছিলাম তখন যে ভুক্তিগুলো ছিল, তখন এটাকে 1 1 দিচ্ছিলাম, এটাকে 1 2 দিচ্ছিলাম, এটাকে 1 3 দিচ্ছিলাম, এটা 2 1 2 2 2 3, এটাকে যদি বলি 3 1 3 2 3 3, বুঝছো? তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটার আমি ধরো নির্ণয়কটা যদি নিয়ে এখানে যে চিহ্নগুলো যেটা হবে, এই নির্ণয়কের চিহ্ন আমি এখন তোমাকে নির্ণয় করা শিখাবো। এই যেখানে -1 লেখে এর উপর একটা পাওয়ার দেব, পাওয়ারটা হবে এই যে i প্লাস জের যোগফল, i প্লাস জের যোগফল, i কোনটা, এই যে এর i এবং j, অর্থাৎ কত নম্বর সারি কত নম্বর কলাম, এখানে যে এটা আমরা যোগ করব, n সমান সমান i প্লাস জে, বুঝছো? তাহলে তুমি দেখতে পারবা, তাহলে দেখো প্রথম উপাদানের জন্য এটার 1 1 হয়েছে, তাহলে 1 এবং 1 যদি যোগ করো তাহলে সমান সমান কত আসবে, 2 আসবে, তাই না? তাহলে 2 যদি আসে, -1 উপর স্কোয়ার যদি করো তাহলে তার মান কত আসে বলো দেখি, -1 উপর স্কোয়ার করলে কত হবে, +1 হয়ে যাবে। তার মানে কি এই ভুক্তির মান হচ্ছে পজিটিভ, এই ভুক্তির মান কত, পজিটিভ। কারণ যদি তুমি এই ভুক্তির মান দেখো পজিটিভ না নেগেটিভ, এটা হচ্ছে সহগ, ঠিক আছে? এই ভুক্তির সহগ কত, পজিটিভ না নেগেটিভ,
তাহলে তুমি দেখতে পারবা -1 এর ওপর পাওয়ার কত দেবো 1 + 2, কারণ দেখো এই আইজের মানটা যোগ করবো 1 + 2 সমান কত আসতেছে নেগেটিভ পাওয়ার হবে 3, তার মানে কি -1 আসতেছে, তার মানে এই ভুক্তির সহগ হচ্ছে নেগেটিভ, বুঝছো? আবার এটা দেখবা এই যে 3 আর 1 যোগ হলো 4, তাহলে এটার সহগ কী হবে পজিটিভ, এটার হবে নেগেটিভ, এটার হবে পজিটিভ, তাহলে তুমি যেটা দেখবা এই রকম একটা আকার আসবে, প্রথমে পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এই যে পজিটিভ। এইটাই হলো আমাদের নির্ণীয় সহগ। এটার সাথে 1 গুণ করতে হয়, কারণ সহগটার জন্য এখানে 1 রাখতে হয়। হ্যাঁ, এটাকে বলি হই কোনটা কোনটা এটা 2 1, এটা দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 যদি পাওয়ার দাও তাহলে কিন্তু নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? তাহলে দেখো সবগুলো এই যে এখানে যে ভুক্তির সহগগুলো তুমি দেখতে পাচ্ছ, ভুক্তির সহগগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি সহগটা? এটাই হচ্ছে আমাদের সহগ। দেখো তোমার এখানে আমাদের সহগের কথা, এই যে সহগুণক, হ্যাঁ, এই যে কোফ্যাক্টরস, তাহলে কোফ্যাক্টরগুলো কিন্তু তুমি প্রত্যেকটার, এই যে দেখো কোফ্যাক্টরগুলো প্রত্যেকটার এখানে উল্লেখ করা আছে, বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা ভুক্তির কোফ্যাক্টরটা কিন্তু তুমি জানো, বুঝতে পেরেছো? এখন আমার যেটা শিখতে হবে সেটা মাইনরস, অর্থাৎ অনুরাশিটা কি, অনুরাশিটা আমাদেরকে এখন একটু শিখতে হবে। অনুরাশিটা নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা তুমি শিখেই ফেলেছো, তারপর আমি তোমাকে শেখাচ্ছি। দেখো এই যে এখানে তোমার একটা ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এই যে ম্যাট্রিক্সটা, এই যে নিম্নটা তুমি পাইলা। এখন দেখো প্রথম যে উপাদান A11 এর মাইনর বা অনুরাশি তুমি যদি বের করতে চাও সেটা কি হবে জানো? এটা সারি এবং কলাম বাদ দাও, সারি এবং কলাম বাদ দিলে যে উপাদানগুলো থাকে না, এদেরকে নিয়ে তুমি যদি একটা কি অঙ্কন করো, নির্ণায়ক অঙ্কন করো, এটাই হচ্ছে এই উপাদানের মাইনর অনুরাশি, বুঝছো? তাহলে প্রত্যেকটা উপাদানের বা ভুক্তিরই মাইনর বের করতে হবে আমাদের, প্রত্যেকটা উপাদানের মাইনর বের করতে হবে। তাহলে দেখো A12 এর মাইনর যদি আমি বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করব? তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 1 2, তাহলে এটার সারিবাদ, এটার কলাম বাদ, তাহলে কী কী উপাদান থাকলো সেটা নিয়ে তোমার A21, A31, A23, A33, এটা হচ্ছে A12 ভুক্তির মাইনর। একইভাবে তুমি সবগুলো উপাদানের মাইনর বের করতে পারবে না, সবগুলো উপাদান, ধরো এটা যদি মাইনর বের করতে চাও, এটা সারিবাদ কলাম বাদ, তাহলে কি থাকবে? A13 ভুক্তির মাইনর হবে A21, A31, A22, A32, বুঝতে পেরেছ? একইভাবে হ্যাঁ হ্যাঁ আমি বের করে দিচ্ছি। ধরো আমরা এটার এখন বের করি, তারপরে যাচ্ছি সবগুলো ধারাবাহিকভাবে। এইটার যদি আমি বের করতে চাই, এটার সারিবাদ, এটার কলামবাদ, এটার সারিবাদ, তাহলে যেটা থাকতেছে A21 এর মাইনর হবে, দেখো এই দুটা একটা A12, A31, আবার এই পাশে যেটা যে কলামটা এই A13, A33, A13, A33, বুঝতে পেরেছ? একইভাবে আমি যখন এই উপাদানটার কি বের করতে চাই, মাইনর বের করতে চাই, তাহলে এই উপাদানে কী বাদ দেবো? সারি বাদ, কলাম বাদ। সারি এবং কলাম যদি বাদ দাও তাহলে দেখো এখানে একটা কলাম পাচ্ছি, এখানে একটা কলাম পাচ্ছি, এদেরকে নিয়েই আমাদের কি করতে হবে? নতুন আরেকটা মাইনর গঠন করতে হবে। তুমি কিন্তু সেটাও পারবা। আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি। এটা এই উপাদান হচ্ছে 2 2, A22, এটার মাইনর হচ্ছে
A11, A31, A13, A33। একইভাবে যদি তুমি পরেরটাতে যাও তাহলে কিন্তু তুমি দেখতে পারো A23 মাইনর কী হবে। তুমি দেখতে পারো এটার সারি বাদ, এটার কলাম বাদ, কলাম সারি যদি বাদ দাও, অর্থাৎ এটা যদি তুমি বাদ দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ A11, A12, A31, A32। একইভাবে তুমি যদি A31 যদি নিতে চাও, তাহলে সেটারও তুমি কলাম এবং সারি বাদ দিবা, এটার সারি এবং এটার কলাম বাদ, তাহলে থাকতেছে কি A12, A13, A22, A23। ঠিক আছে। একইভাবে যদি তুমি পরেরটাতে যাও, এটা যদি তুমি বের করতে চাও, তাহলে এটা সারি বাদ, কলাম বাদ। A32 এরও মাইনর হচ্ছে বা অনুরাশি A11, A21, A13, A23। এবং সর্বশেষ যে উপাদানটা রয়েছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে এটার সারি এবং এটার কলাম বাদ, তাহলে থাকতেছে যেটা, সেটা নিয়ে আমরা একটু মাইনর তৈরি করে ফেলি। দেখো, তাহলে A33 এর মাইনর হবে A11, A12, A21, A22। বুঝতে পেরেছ? আশা করি মাইনর ব্যাপারটা তুমি বুঝে গেছো, কীভাবে মাইনর বের করতে হয়, তাই না? এখন মাইনর যদি বের করতে চাও, মাইনর বের হয়ে গেল, কিন্তু এই বিষয়ের সাথে তোমাকে সহগুণকও যোগ করতে হবে। এটার সাথে তোমাকে কী যোগ করতে হবে? সহগুণক। সহগুণক হচ্ছে চিহ্ন +1 না -1, +1 না -1। তুমি জানো প্রথমটা হবে প্লাস, পরেরটা হবে মাইনাস, তারপরেরটা হবে প্লাস, তারপরেরটা হবে মাইনাস, তারপরেরটা হবে প্লাস, তারপরেরটা হবে মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা মাইনাস। আচ্ছা, এটা হলো কি না আমরা একটু চেক করে দেখি। আমাদের মনে হচ্ছে এটা একটু ভুল হলো মনে হচ্ছে। আমরা দেখি, দেখো, আমরা যদি দেখতে চাই যাদের ভুক্তিগুলো বের করলাম তাদেরকে আমরা এখান থেকে দেখব এখানে আসলে কি যুক্ত হবে। দেখো, এটার কিন্তু এনের মানটা আমাদেরকে দেওয়া আছে 1 নেগেটিভ পাওয়ারও এখানে তাহলে 2 হচ্ছে, তার মানে এখানে পজিটিভ আসবে। নেগেটিভ পাওয়ার এখানে 1 আর 1 যদি যোগ করো তাহলে কি পাওয়ার 2 আসবে, তাহলে এটার মান কত হয়? +1। এটার দেখো, এটা দিয়ে খেয়াল করো, নেগেটিভ পাওয়ার এখানে 1 আর 2 যদি যোগ করো তাহলে 3, তার মানে এটার পাওয়ার নেগেটিভ, এখানে নেগেটিভ যুক্ত হবে। ঠিক এটার ক্ষেত্রে দেখো, -1 পাওয়ার উপর যদি তুমি এখানে 4 দাও, তাহলে কিন্তু এখানে সমান +1 আসে, তাহলে এখানে পজিটিভ হবে। একইভাবে তুমি এখানে দেখো 3 বিজোড় হলেই এখানে নেগেটিভ হবে, বিজোড় হলে কী হবে? নেগেটিভ। জোড় হলে কী হবে? এটা পজিটিভ। আবার দেখো, এটা বিজোড় মানেই নেগেটিভ, এই যে জোড় মানেই পজিটিভ, এই যে এটা বিজোড় মানেই নেগেটিভ, জোড় মানে কী হবে? পজিটিভ হবে। বুঝতে পেরেছ? তাহলে দুইটা জিনিস আমরা একসাথে যোগ করে ফেললাম। কি? একটা হলো তোমার কোফ্যাক্টর, আর একটা হলো মাইনর। কোফ্যাক্টর আর মাইনর একসাথে লাগাতে হবে, তাহলেই তুমি একটা ভুক্তির তুমি অনুরাশি নির্ণয় করে ফেললা। বুঝতে পেরেছ? এই যে দেখো, তোমার এখানে যে বিষয়টা হয়েছে, এলতম অনুরাশি, এই যে সহগুণক, যেটা সহগুণক বানাইছে এবং হচ্ছে এখানে অনুরাশি, দুটা মিলে তোমার এখানে এই মানটা নির্ণয় করতে হচ্ছে। বুঝছো? এটা পজিটিভ আসছে, এটা নেগেটিভ আসছে, এটা পজিটিভ আসছে। বুঝতে পেরেছো কি আমার? আচ্ছা, এটা এখন তুমি এইভাবে করাটা তোমার কঠিন লাগলো, এখন আমি তোমার একটা সহজ উপায় বলে দিচ্ছি। এই মাইনরটা, এই তুমি যে বিষয়টা তুমি শিখলা, এটা আমার সহজে নির্ণয় করার জন্য একটা বুদ্ধি আছে। দেখো, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। দেখো, এটা নির্ণয় করার পরে তোমাকে বড় একটা
আকারে এটা তোমার অ্যাড জয়েন্ট দিতে হবে। এখানে তোমার অ্যাড জয়েন্ট দিতে হবে জন্য আমি আপাতত অ্যাড জয়েন্টটা দিচ্ছি। এই যে বড় একটা চিহ্ন দিলাম, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখো এটার মান পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, বলো দেখি। অন আছে, তার মানে পজিটিভ আসবে। তুমি এখানে পজিটিভ একটা চিহ্ন নিলা। চিহ্ন নেওয়ার পরে তুমি যেটা করবা, এটা সারিবাদ, এই কালার না নিয়ে অন্য কালার নিয়ে এটা সারিবাদ দেবো, এটার কলাম বাদ দেবো, দিয়ে যেটা থাকবে সেটা তুমি এখানে একটা নির্ণয় রাখবা। 2 2 3 2 2 3 3 3 হয়ে গেল। এটা তোমার অনুরাশি বের করা হয়ে গেল। এখন তুমি পরেরটাতে আসো। পরেরটা যদি তুমি নিতে চাও তাহলে এটা সারিবাদ, এটা কলাম বাদ। আর এটার চিহ্ন কী হবে? নেগেটিভ হবে। 2 এর 3, তাহলে 3 হলে এটার মান কত হবে? নেগেটিভ। তারপরে এটা অনুরাশি নির্ণয় করো। অনুরাশি হচ্ছে এখানে 2 1 3 1, A 2 3 A 3 3, বাস হয়ে গেল। এরপরে তোমার এই উপাদানের তুমি যদি অনুরাশি নিতে চাও তাহলে এটা সারিবাদ, কলাম বাদ। আর এটা যোগ করলে পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ নিলাম, পজিটিভ চিহ্ন। আর যে নির্ণয়টা হচ্ছে 2 1 3 1 2 2 3 2, বুঝতে পেরেছ? এখানে তোমার একবার বোঝা যাচ্ছে না? এটাই এখন আমরা পরবর্তী নিয়ে যাচ্ছি। এখন দেখো এই উপাদানের আমরা বসাবো, তাহলে এটার সারিবাদ, এটার কলাম বাদ। তাহলে আমরা এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো তো 2 এর 3 হবে, তাহলে নেগেটিভ। তাহলে এটার কলাম কী কী আছে অথবা সারি কী কী আছে? সারিটা লেখো। সারি হচ্ছে 1 2, তারপর হচ্ছে 1 3, পরের সারি 2 3 2, আর এটা হচ্ছে 3 3। হ্যাঁ, এখন পরেরটাতে আসো। পরেরটার আমরা সহগুণক বের করি। এটা যদি আমরা সহগুণক বের করি, 2 2 4 পজিটিভ হবে, এটা সারিবাদ, কলাম বাদ। তাহলে আমরা লিখতে পাচ্ছি এটা পজিটিভ। তাহলে সারি আগে নিতে পারো, A 1 1 A 1 3, তারপরের সারি নিতে পারো 3 1 3 3। এখন পরেরটাতে আসো। এই উপাদানটার যদি আমি সারি এবং কলাম বাদ দিই তাহলে এখানে আগে দেখো চিহ্ন কি হবে? এর 2 আর 3 যোগ করলে হবে 5, 5 হলে এটা কি আসবে? নেগেটিভ। এখন সারি কি হলো? A 1 1 A 1 2, পরের সারি A 3 1 A 3 2, বুঝতে পেরেছ? এরপরে দেখো আমরা এটা বাদ দিলাম। এটাতে আমরা সহগুণক বের করব এবং অনুরাশি বের করব। তাহলে এটার আমরা দেখো 2 আর 3 আর 4 হচ্ছে, তাহলে পজিটিভ আসবে, তাই না? তাহলে পজিটিভ যদি আসে তাহলে আমরা পজিটিভ নিলাম। আর যে রাশিগুলো পেলাম 1 1 2 1 3 2 2 2 3, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন পরেরটা এই উপাদানটার আমরা অনুরাশি এবং সহগুণক বের করব। তাহলে সহগুণক হচ্ছে 5, তাহলে নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ। তাহলে সারি হচ্ছে A 1 1 A 1 3, পরের সারি A 2 1 A 2 3। এখন পরেরটাতে আসো। এটার যদি আমরা কী বের করতে চাই? সহগুণক এবং অনুরাশি বের করতে চাই, তাহলে এটা সারিবাদ, কলাম বাদ, তাই না? তাহলে এটার চিহ্ন কি হবে? 3 আর 3 যোগ করলে 6, তাহলে পজিটিভ হবে। তো পজিটিভ সারি হবে A 1 1 A 1 2 A 2 2 1 A 2 2। এখন এটাকে পুরোপুরি তুমি কী করে দিবা? বড় চিহ্ন দিয়ে, বড় ডিটারমিন্যান্ট দিয়ে আটকে দিবা। বুঝতে পেরেছ? অনেক বড় হলেও লজিক আছে কিনা দেখো, সবগুলো কিন্তু লজিক্যাল, বুঝছো? এর জন্য এই চ্যাপ্টারগুলোতে তোমার ভাল লাগবে। অনেক অনেক প্যারা আছে, কিন্তু তোমার কিন্তু নিয়ম মেনটেন করে চলে, যার কারণে অত সমস্যা হবে না তোমার। হ্যাঁ, তো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার একটা অন্যতম বিষয় এটা। হ্যাঁ, এখন দেখো
তোমাকে নির্ণয় করার ধর্ম শিখতে হবে। ওরে আল্লাহ, 6টা 11 বাজে গেছে, অনেক অনেক সময় হয়ে গেছে। দেখো আজকে আমি যেটুকু শিখলাম তাহলে এটার উপরে ফিনিশিং দিয়ে দিই। ফিনিশিংগুলোর জন্য তোমাকে কি করতে হবে, একটু অঙ্কের দিকে যেতে হবে। এই নির্ণায়কের ধর্ম এবং নির্ণায়ক সমাধানগুলো আমরা কালকে শিখবো না, হ্যাঁ। এই যে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমাদের এই যে এটা যেটা শিখলাম, এটার জন্যই, এটা না শিখে তুমি কখনো ইনভার্স ম্যাট্রিক্স করতে পারবে না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে পারবে না, বুঝছো? এটা শিখেই তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখতে হবে এবং বিপরীত ম্যাট্রিক্স শিখতে হবে। তুমি কই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখলা বলো দেখি? এই যে দেখো এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তুমি পেয়েছো। তাহলে দেখো এখানে আমরা কাজ শুরু করব। এখানে দেখো ইনভার্স ম্যাট্রিক্সের জন্য ধরো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। দেখো এই একটা ম্যাট্রিক্স, বুঝছো? তোমাকে বললো যে এ ম্যাট্রিক্সের তুমি ইনভার্স বের করো। এই ম্যাট্রিক্স তুমি কি বের করবা? ইনভার্স বের করতে গেলে তোমাকে প্রথমত এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে। বের করে এটাকে আবার ভাগ করতে হবে নির্ণায়ক দ্বারা। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ভাগ করো তাহলেই তোমার এ ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো কথা? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি এ ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান দ্বারা তুমি ভাগ করো তাহলে কি পাবা? ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। এটা এখন তোমাকে আমি শিখাবো এবং এটাই হবে আজকের সর্বশেষ ক্লাস। 11 নম্বর উদাহরণটা দেখো। সর্বশেষ বলে আজকে এটা সর্বশেষ টপিক। 11 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা হয়েছে এ ইকুয়াল 1 3 2 2 2 1 4 1 3। এটা একটা ম্যাট্রিক্স। তাহলে সবার প্রথম আমি এটার নির্ণায়কের মান বের করতে হবে। যদি ইনভার্স বের করতে চাই তাহলে এটার একটা মান বের করতে হবে, এটার একটা মান বের করতে হবে, তাই না? প্রথমত সহজ হচ্ছে নির্ণায়কের মান বের করা। এর জন্য আমি প্রথমত নির্ণায়কের মানটা বের করে নিচ্ছি। তাহলে দেখো নির্ণায়কের মান বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এই উপাদানটা নিলাম, নেওয়ার পরে এই উপাদানের সারি এবং কলাম বাদ দিয়ে যেগুলো থাকে সেটা নিলাম। তারপরে পরের উপাদানটা নিলাম, সেটা নেগেটিভ দিতে হবে, দিয়ে এই সারি এবং কলাম বাদ দিয়ে যা থাকে 3 2 1 3। তারপরে 4 নিলাম, 4 নিলে 4-এর সারি এবং কলাম বাদ দিয়ে যারা থাকবে 3 2 2 1, তাই না? এখন দেখো 1 ইন্টু এটা আমরা গুণ করব। 3 2 6, এককে 1 -2, 3 3 9, -2 1 2 প্লাস 4 3 1 3 -2 2 4। এখন দেখো 1 ইন্টু 6 থেকে একবার দিলে 5 7 -1 প্লাস 14 4। তাহলে 5 - 10 ইকুয়াল -5। তাহলে তুমি এটার মান নির্ণয় করে ফেললা কত? -5। সরি, আমি এদের করে ফেলছি। দেখো তো ভুল ধরে দিবা না আমাকে। দেখো 5 মাইনাস যদি এই দুটো যদি যোগ করো তাহলে -18 হবে। এই দুটো যোগ করতে হবে, তাই না? 14 থেকে 14 বাদ দিলে কত হয়? -4, 18 হবে, -18 হবে, তাই না? তাহলে এখান থেকে -13 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটার মান কত পাচ্ছি? এটার মান আমরা নেব, তাহলে এটার মান পাচ্ছি -13। তাহলে এ ডিটারমিনারের মান আমরা প্রথমটা পেয়ে গেছি, -13 হলো, হ্যাঁ। এরপর আমরা অ্যাডজয়েন্টটা বের করব। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা এই পদ্ধতিটা খাটাবো, তাহলে তোমার চোখের সামনে ভাসবে সব, বুঝছো? এই পদ্ধতিটা খাটাবো, ওকে।
এটার জন্য আমাদের করণীয় হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমাদের কপি করে নেওয়া। তাহলে এখন পরের পেজে যাই। দেখো আমরা এটার অ্যাডজয়েন্ট বের করতে চাই। অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করতে চাই তাহলে বড় একটা টার্ম দিতে হবে, একটাই আগে রাখলাম, ঠিক আছে। এখন দেখো এই ভুক্তির মান হচ্ছে পজিটিভ, তাহলে এর আমি সারি এবং কলাম বাদ দিচ্ছি। থাকে কত, এটা আর এটা, একবারে আমি করি একটু, হ্যাঁ একবারে করি। তাহলে দেখো 3 দুগুণ কত হয়, 6, এককে 1। তারপরে একটু দেখো আমি একটু একবারে করতেছি, তুমি দেখবা এই উপাদানের করব, তাহলে এটা সারি এবং কলাম বাদ, এটার মান আসবে নেগেটিভ। -2 তাহলে দেখো 3 তিরিখে কত হবে, সামনে -2 না এখানে -2 দিতে হবে না, কারণ এখানে শুধুমাত্র সহগ বসবে, সহগ হবে পজিটিভ বা নেগেটিভ, এটা শুধু সহগ। আর অনুরাশি হচ্ছে এগুলা, ডিটারমিনারের ক্ষেত্রে তোমার এটা বসাতে হবে, এই ক্ষেত্রে অনুরাশি বের করার ক্ষেত্রে না। নির্ণয়কের ক্ষেত্রে তোমার সামনে এগুলো বসবে, আর এখানে শুধুমাত্র চিহ্ন বসবে, বুঝছো। তাহলে দেখো এখানে 3 তিরিখে কত হবে, 9, তাহলে 2 কে 2। এখন দেখো এটা পরের উপাদানে যাচ্ছি। এখন আমরা 4কে যদি নেই, 4-এর সারি এবং কলাম বাদ, এটার মান আসবে পজিটিভ, তাহলে পজিটিভ 3 কে 3 -4, ঠিক আছে। এখন তো পরেরটাতে আসো, এই উপাদানের জন্য নেব, এটার মান আসবে কত, এটার মান কি আসবে, নেগেটিভ, তাই না। নেগেটিভ যদি হয় তাহলে এটার সারি এবং কলাম বাদ দাও, থাকতেছে কি কি, 3 দুগুণ 6 -4 কে 4, তাই না। এরপরেরটাতে আসো, এরপরের হচ্ছে এটা, এটা সারি এবং কলাম বাদ দাও, এটার মান আসবে পজিটিভ। তাহলে দেখো 3 কে 3, 3 কে 3 -4 দুগুণ 8, বুঝতে পেরেছো। তাহলে এখন পরেরটাতে আসো, এই উপাদানের জন্য এটা সারি এবং কলাম বাদ, তাহলে এটার মান আসবে নেগেটিভ, নেগেটিভ, তাহলে এককে 1, 2 দুগুণ 4। এখন পরেরটাতে আসো, এই উপাদান সারি এবং কলাম বাদ, এই উপাদানের মান কি আসবে, এটা 3 4 নেগেটিভ আসবে, পজিটিভ আসবে, তাই না, পজিটিভ। তাহলে 2 কে 2, 4 দুগুণ 8। তারপরে এই উপাদানের জন্য, এই উপাদানের জন্য সারি বাদ কলাম বাদ, এই উপাদানের মান নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, নেগেটিভ আসবে। তাহলে দেখো এই দুটো গুণ করো, এককে 1 -3 4 12, ওকে। সর্বশেষে পজিটিভ মান আসবে, এটা সারি বাদ এটা কলাম বাদ, তাহলে থাকে কি, 2 কে 2, 3 দুগুণ 6, এই যে আমাদের এটা অ্যাডজয়েন্ট বের করা হয়ে গেল। এখন শুধু যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে নেগেটিভ এখানে শুধু 5 আসবে, এখানে বাদ দিলে 7, নেগেটিভ 7 আসবে, এখানে -1, নেগেটিভ 1ই আসবে, এখানে 2, নেগেটিভ 2, এখানে -5, আর এখানে -5 আসবে, এখানে -3 +3 হয়ে যাবে, এখানে -6, -6ই হয়ে যাবে, এখানে -11 পজিটিভ হয়ে যাবে, পজিটিভ 11, এখানে -4 হয়ে যাবে, -4। এই দেখো এটাই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেছে, বুঝছো। তাহলে এখন আমরা যেটা জানি, এ ম্যাট্রিক্সের ইনভার্স সমান সমান উপরে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, নিচে হবে নির্ণয়ক অফ এ, সমান সমান, এখানে অ্যাডজয়েন্টের মান আমরা কি নির্ণয় করেছি, বসাই 5 -7 -1 -2 -5 3 -6 11 -4, এই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আকারে বসাই দিলাম। আর নির্ণয়কের মান -13 বাই করছিলাম, কত বের করছিলাম
নেগেটিভ 13, এই যে নেগেটিভ 13, এটাই হলো আমাদের নির্ণীয় সমাধান। দেখো তো এই যে মানটা এটাই আসছে, এই যে এত ইন্টু এত। আচ্ছা, এখানে একটু আমরা একটু করতে হয়েছে, এটা ট্রান্সপোজ করতে হবে। একটা বিষয় ভুল হয়েছে, এটা কি ট্রান্সপোজ করে দিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা একটু ট্রান্সপোজ করে দেবো, ট্রান্সপোজ করে দেওয়া হয়নি। দেখো একটু ট্রান্সপোজ করে দিই। ট্রান্সপোজ করার তো কী সেটা তুমি জানো, সারিটা কলামে যাবে, কলামটা সারিতে যাবে। তাহলে দেখো সেটা একটু করে দিই। সারিটা কলাম 7 -7 -1 -2 -5 3 -6 11 -4 ইন্টু 13, এটাকে অ্যাড জয়েন্ট করে দিতে হয়। অ্যাড জয়েন্টে তোমার ট্রান্সপোজ করে দিতে হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটার এখানে একটু আমরা একটু দেখি, তাহলে এটা তুমি বুঝতে পেরেছো? এই যে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স সমান সমান এই যে এটার এই যে দেখো প্রত্যেকটা উপাদানের এই যে সহগ, এই পাশে আমরা যেটা শিখলাম, এই যে মাইনর অ্যান্ড কো ফ্যাক্টর বের করতে হবে, করে সেটাকে ট্রান্সপোজ করতে হবে। বুঝছো? আমরা বের করছি, এই যে এখানে বের করছি, বের করে ট্রান্সপোজ করে দিছি, করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো কথা? তাহলে তুমি এই আজকে যেটা শিখলা সেটা কি করে